কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে একাদশতম রাশি হলো কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস। কুম্ভ রাশির বর্তমানে চলছে শনি সাড়ে তৃতীয় চরণ। সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ রাশিতে শুরু হয়েছিল, সেই তবে থেকে এই তৃতীয় চরণের সাড়ে শেষ পর্যায়ে এসে কুম্ভ রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026-এর এই মার্চ মাসের শেষ পর্যায় থেকে এসে আগামী এপ্রিল 2026 সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে হার মানেননি, মাথা নত করেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আটকাতে পারবে না। কারণ আপনারা হলেন শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত কুম্ভ রাশির জাতক জাতিকা, যারা পরিবর্তনের সাথে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে এবং প্রতিটা প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু কুম্ভ রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। তবে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে। বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে যেই জিনিসটা কুম্ভ রাশির মানুষরা হারে হারে টের পাচ্ছে, সেটা হলো শনি অর্থ শনি বল, শনি কর্ম শনি ফল। আশা করি এই বিষয়টি আক্ষরিক অর্থ কুম্ভ রাশির মানুষরা হারে হারে টের পেয়ে গেছে। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি, রাহু, দেবগুরু বৃহস্পতি কিংবা কেতুর নেগেটিভ প্রভাব যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে, সেটা নতুন করে বলার কিছু নেই। তবে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। 2026 সালে 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে আগামী 15 এপ্রিল 2026 তারিখের মধ্যে বাবা ভাঙ্গা এবং চাণক্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, এবং এই ভবিষ্যৎবাণীগুলি কুম্ভ রাশি হিসাবে গ্রহগতির অবস্থানের উপর ভিত্তি করে নক্ষত্রগত বিচারে অবস্থানে উল্লেখ করে করা হয়েছে। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি হিসাবে গোদের ওপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে লগ্নের রাহু। অন্যদিকে কুম্ভ রাশির চলছে সাড়ে তৃতীয় চরণ, দ্বিতীয়ভাবে রয়েছে শনিদেব। কুম্ভ রাশির তৃতীয়ভাবে বুধ শুক্র, চতুর্থে সূর্য যাচ্ছে নবমে, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, সপ্তমে কেতু। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ থেকে 15 এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত বিদ্যার্থী বা শিক্ষার্থীরা এরপর বাজিমাত করে বেরিয়ে যেতে পারবেন। কুম্ভ রাশি হিসাবে তৃতীয়ভাবে অবস্থান করছে বুধ ও শুক্র। এই বুধকেই কুম্ভ রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত উচ্চশিক্ষা, পড়াশোনা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি করতে সাহায্য করবে। অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীরা এবার পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে, যা পড়াশোনার জন্য আপনার জীবনে নতুন নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে অর্থাৎ 2026-এর মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে স্টুডেন্টরা যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গায় চাকরি সিলেকশন প্রাপ্তি পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বুধ ও শুক্র কুম্ভ রাশি হিসাবে তৃতীয়ভাবে অবস্থান, বুধকে আবার স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবে। শুধু কুম্ভ রাশির মানুষরা নয়, তাদের পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রে, আপনার বাবা মা, সন্তান কিংবা পরিবারের যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা যে কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি, স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের জায়গায় এতদিন যে সমস্যা, যে বাধা, যে প্রতিবন্ধক
মন্দ কথাগুলি চলছিল সেগুলি মিটে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে এবং স্বাস্থ্যের জায়গায় অভূতপূর্ব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারেননি, এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি, গৃহ নির্মাণ, গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন, গৃহ প্রবেশ, এই রকম কিছু সুসংবাদ বা এই সমস্ত কিছু শুভ কর্মের অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি আগামী সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ টু 15ই এপ্রিল সময়কালের মধ্যে ঘটতে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা কলহ, বিবাদ, মনোমালিন্য যেগুলি চলছিল সেগুলি দূর হয়ে যাবে। পরিবারের শান্তি এবং সুখ ফিরে আসবে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা ঘটতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে আপনি বিদেশ যাত্রা করতে চাইছিলেন, আপনি ভারত, বাংলাদেশ কিংবা যে কোনো দেশের যে কোনো রাজ্যের বা জেলার মানুষ হন না কেন, চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, ইউএসএ, ইউকে, কোনো আরব কান্ট্রি, কোনো বিদেশে যে কোনো ইউরোপ কান্ট্রিতে যাত্রা করতে চাইছিলেন, ইসরায়েল, ইরাক, ইরান কিংবা মালয়েশিয়া, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে যে সমস্ত স্বপ্নগুলি এতদিন অধরা অপূর্ণ ছিল, সেই জায়গায় স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, যেমন সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো রকম প্রোমোটারি লাইন, রোড কন্ট্রাক্টর, কোনো প্রোমোটার, কোনো বিল্ডার নির্মাণ বা কোনো রাজমিস্ত্রির কাজের সাথেও যুক্ত রয়েছেন, কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কোনো রকম নার্সিং, পুলিশ ফোর্স, এমবিএ, বিবিএ কিংবা কোনো ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে সব থেকে সমস্যায় পড়েছিল ঋণের জায়গায় এবং সম্পর্কের জায়গায়। দেখুন, 7.5 চলার কারণে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছে কুম্ভ রাশির মানুষরা, এতটা ঋণ বলে আগে কখনো নিতে হয়নি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিন কাটছিল। তবে কুম্ভ রাশির সামনেই আসছে পরিবর্তন। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো ক্ষেত্রে কর্মসংস্থান বা অর্থ ইনকামের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে সম্পর্কের জায়গায় কথা বলতে গেলে, সম্পর্কের জায়গায় একটা মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ, বিভিন্ন ক্ষেত্রে যে মানসিক জ্বালা, সেটা কুম্ভ রাশির মানুষদেরকে সহ্য করতে হয়েছে। সামান্য দোষ, সামান্য ভুল ত্রুটি, তার কারণে মিথ্যা অপবাদ বিনা কারণে আপনার উপর এসে পড়ছে। আপনি হয়তো কোনো দোষ করেননি, তবুও বিনা কারণে আপনার উপর যত দোষ, যত দায়ভার এসে পড়ছিল, এরপর সেই জায়গাগুলি কিন্তু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি কালপুরুষের 11তম রাশি, অধিপতি গ্রহ শনিদেব। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয়। এটাই কিন্তু কুম্ভ রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা জানি কুম্ভ রাশির মানুষরা আপনারা জীবনে কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয়, তাহলে সময়কালটা আপনার জন্য খুবই ভালো। এই সময়কালে দাঁড়িয়ে কুম্ভ রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি এবং সম্মান অর্জন করতে পারবেন। অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ শুভ। এই সময়কালে দাঁড়িয়ে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে কুম্ভ রাশির লগ্নে রয়েছে রাহু, চলছে 7.5 তৃতীয় চরণ। কুম্ভ রাশিকে সতর্ক থাকতে হবে। প্রথমত যেই বিষয়টি আপনাকে বন্ধ করতে হবে, তাহলে যারা স্টুডেন্ট রয়েছেন তারা পড়াশোনার ক্ষেত্রে নানা রকমভাবে বিচলিত হয়ে যাচ্ছেন, পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছে না, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকাদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস, যার কারণে একটা অমনোযোগী ভাব চলে আসছে। এই বিষয়টাকে আপনাকে আজ থেকে বন্ধ করতে হবে। অন্যদিকে পরবর্তী যে বিষয়টা আপনাকে মেনে চলতে হবে, সেটা হলো যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি শনিদেবের আশীর্বাদ
প্রাপ্ত রাশি, কিন্তু তবুও আপনি যে কোনো কাজ করার ক্ষেত্রে লোকের কথায়, লোকের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছেন সংসারে, সমাজে, অফিসে, কর্মে জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, যার কারণে আপনার জীবন কিন্তু রসাতলে চলে যাচ্ছে, আপনার জীবন ব্যর্থতায় ভরে যাচ্ছে। তো আজ থেকে অপরের বুদ্ধিতে চলা বন্ধ করুন, নিজের ওপর গুরুত্ব দিন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটা হলো যে কোনো ক্ষেত্রে একটা কুঁড়ে ভাব দেখা যাচ্ছে। আজ করব কাল করব করে সঠিক টাইমে কাজ করা হয়ে উঠছে না, কাজগুলি জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। এই যে একটা অলসতা ভাব, এইগুলো কিন্তু আজ থেকে আপনাদেরকে বন্ধ করতে হবে। অন্যদিকে প্রতিবেশীর ঝামেলায় বেশি কান দেবেন না। যে